নমস্কার, আমি প্রফেসর রণজিৎ সেনগুপ্ত শ্রী শাস্ত্রী। আজকে সঠিক সময়ে আপনাদের কাছে আমি উপস্থিত। আজকে আমি আলোচনা করব ট্রানজিট গোচর। 12টা রাশির গোচর নিয়ে আমি আলোচনা করব, তবে এই গোচরটা একটু অন্যরকম ভাবে আমি আলোচনা করব। এই গোচর আলোচনা করতে গিয়ে আমি একটা কথা বলবো যে এই গোচর আলোচনা করতে গিয়ে অনেকেই করেছেন এই গোচর আলোচনা, কোন রাশি কেমন যাবে। তবে মেষ রাশি থেকে মীন রাশির গোচরের মধ্যে যোগিনী দশা, মুন্থা, নবতারা চক্র, স্বর্ণালী চক্র, এই ভূমিকা কিন্তু জ্যোতিষশাস্ত্রে আছে, অনেকে আলোচনা করেন না। তা আজকে আমি ইনক্লুডিং যোগিনী দশা এবং মুন্থা নিয়েও কিছু বলবো। তো প্রথমেই আসি মেষ রাশি সম্বন্ধে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল। এবং রাজ্যকারী গ্রহকে, রাজ্যকারী হচ্ছে মঙ্গলের রবি এবং বৃহস্পতি রাজ্যকারী গ্রহ। তো বর্তমানে মেষ রাশি এবং মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল অত্যন্ত অশুভভাবে বর্তমান করছে লগ্নের পঞ্চমে। অর্থাৎ এই রাশি লগ্নের আগামী 1-2 মাস অত্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে। এইটুক বলে রাখছি, চলাফেরা করতে হবে, সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। যারা পড়াশুনো করছেন তারা বন্ধু বান্ধবের সাথে মেলামেশা সাবধানে করবেন। রাস্তাঘাটে চলাফেরায় অত্যন্ত সতর্ক থাকতে হবে, খাদ্য গ্রহণে সতর্কতা আবশ্যিক। এবং এই যে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে নক্ষত্রকোণটা 3টে নক্ষত্র আছে, আচ্ছা, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। এই অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টে নক্ষত্র আছে। এই 3টে নক্ষত্রের কি একই ফল দেবে? না, দেবে না। তার মধ্যে যদি দেখা যায় যে এই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে দশা খুব ভালো যাচ্ছে, দশাকে এখানে আনতে হবে। দশা যদি খুব ভালো যায়, অর্থাৎ রাজ্যকারীর দশা মঙ্গল, বৃহস্পতি এবং রবির দশা চলে, এবং সেই দশা যদি জন্মকালীন ভালোভাবে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই অশুভ প্রভাব ফলবে না বা হবে না, কম হবে, রিডিউসড হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে মেষ রাশি মেষ লগ্নের বর্তমানে অত্যন্ত সতর্ক সাবধানে থাকতে হবে, কেননা মঙ্গল রাহু কেতুর অ্যাক্সিসে, এর পরবর্তী পর্যায়ে কন্যায় সে কিন্তু শনির অপোজিশনে থাকবে, 180 ডিগ্রি অপোজিশন অফ স্যাটার্ন। সেটাও কিন্তু তারপরেও 28শে জুলাই থেকে 45 দিনটাও কিন্তু খুব ভালো নয়। যদি দশা খারাপ হয়, দশা ভালো হলে কিন্তু তার ফল তারতম্য ঘটবে। এবার আসছি বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ রাশি বৃষ লগ্নের রাজ্যকারী গ্রহকে শনি, শুক্র এবং বুধ। তাহলে বর্তমানে শুক্র কিন্তু বৃষ রাশিতেই বসে আছে এবং সেখানে 3টে নক্ষত্র আছে, অর্থাৎ কি 3, 4, 5 কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা থাকবে। তাহলে এই বৃষ রাশি বৃষ লগ্নের বর্তমানে কিন্তু নানা রকম যোগ যোগাযোগ কানেক্টিভিটি আসবে, অর্থনৈতিক লাভ হবে, কেননা ট্রানজিট এবং গোচরে অত্যন্তভাবে রাজ্যকারী গ্রহ শনি ভালো আছে। কিন্তু যদি দেখা যায় দশাটা তার ভালো পেয়ে যাচ্ছে, অর্থাৎ শনির দশা ভালো জায়গায় আছে, প্লেসমেন্ট, শুক্র ভালো আছে, বুধ আছে, তাহলে কিন্তু এই বৃষ রাশি বৃষ লগ্ন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য। প্লাস যদি একটু আগে বলেছি যোগিনী দশা, মারাত্মক দশা, যোগিনী দশায় যদি দেখা যায় যে ধন্যা, ভদ্রিকা এই ভালো দশা যায়, তাহলে কিন্তু অবশ্যই তার ফল ভালো হবে। এবং নবতারা চক্রেও কিন্তু যদি দেখা যায় যে যেই দশা চলছে, নবতারা চক্রেও কিন্তু মিত্র অতিমিত্র নক্ষত্রে আছে, সম্পদ নক্ষত্রে আছে, সেই দশায় এই বৃষরাশি বৃষলগ্ন কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য। কি কি হতে পারে? আর্থিক উন্নতি, কর্মলাভ, যারা পড়াশুনো করছে তাদের শিক্ষায় যে বাধাগুলো ছিল সে কেটে গিয়ে ভালো রেজাল্ট করা, এগুলো অবশ্যই হবে। ব্যবসায়ীদের ভালো হবে, কর্মে উন্নতি হবে। কিন্তু কোন কোন জায়গায় একটু খারাপ হতে পারে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে কর্মক্ষেত্রে ট্রান্সফার, চেঞ্জ অফ প্লেস।
কর্মক্ষেত্রে একটু বসের সাথে মতান্তর, মায়ের শরীরটা একটু খারাপ, গুরুজনের শরীরটার দিকে একটু নজর দিতে হবে, এটা হতে পারে। কেননা 4th এবং 10th খারাপ আছে এদের। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু একটু চলবে, 1 বছর 1.5 বছর চলবে। এবার আসি মিথুন রাশি মিথুন লগ্নের। মিথুন রাশি মিথুন লগ্নের বুধ হচ্ছে লগ্নপতি, শুক্র হচ্ছে পঞ্চমপতি, নবমপতি হচ্ছে শনি। তোর একই ব্যাপারে সেই বুধ শনি শুক্রের দশা যদি ভালো যায়, দশা যদি মানে জন্মকালীন ভালো থাকে, তাহলে অবশ্যই মিথুন রাশি মিথুন লগ্নের ভালো যাবে। কি কি ভালো যেতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের? কর্মক্ষেত্র ভালো যাবে। আর কি যাবে? বিদ্যা শিক্ষার দিকে যারা ইয়েতে আছে, স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে। আর কি হতে পারে? লগ্নে বৃহস্পতি বসে আছে, ধর্মচেতনায় মন, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, বিবাহের যোগাযোগ, শুভ গৃহে শুভ অনুষ্ঠান সম্ভব এবং আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটবে। এবার আসি কর্কট রাশি কর্কট লগ্ন। তা কর্কট রাশি কর্কট লগ্নের ওই একই ব্যাপার বলছি যে যোগিনী দশা, মুন্থা এবং নবতারা চক্র দেখতে হবে। এই 3টে জিনিস ফলো আপ করে দশান্তর দশা যদি ভালো যায়, কর্কট রাশি কর্কট লগ্নের কোন কোন জায়গায় ভালো যাবে। তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা ভালো যাবে হচ্ছে, সেটা বলে দিচ্ছি, তাদের ক্ষেত্রে আগামী দিনে কিন্তু কর্মের উন্নতি, কর্মের চেঞ্জ অফ প্লেস, বিদেশ যাত্রা এটা করাবে। আচ্ছা, আর কি করাবে? আর করাতে পারে হচ্ছে যেটা হচ্ছে এডুকেশন যারা করছে, পড়াশোনা হচ্ছে, রিসার্চ যারা করছে, রিসার্চের দিকে খুব ভালো যোগাযোগ আসবে। প্রোভাইডেড বৃহস্পতি হচ্ছে নবমপতি, ভাগ্যপতি। তা বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গলের দশান্তর দশা এবং নবতারা চক্রে তারা যদি ভালো প্লেসমেন্ট থাকে, যোগিনী দশায় যদি ভালো টাইম যায়, যোগিনী দশা যদি ভালো যায়, তাহলেই কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নে শুভ ফল অবশ্যই পাবে। এটা একটু দেখেই নিতে হবে। আর খারাপ কী কী যেতে পারে সেটা হচ্ছে শারীরিক একটু পীড়া, অ্যাক্সিডেন্টের ভয় এবং চোট আঘাত, অ্যাক্সিডেন্ট একটু লেগে যাবে। গুরুজনের শরীরটা একটু খারাপ হবে। পিতা, বাবা, কাকা, জ্যাঠা যারা আছে, পিতৃব্য যারা আছে, তাদের শরীরটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আর অর্থনৈতিক জায়গায় অপচয় করবেন না টাকা। কর্কট রাশি কর্কট লগ্ন একটু জমানোর চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা শুভ ফল আগামী দিনে পাবেন। কর্কট রাশি অবধি আজকে বললাম, মেষ বৃষ মিথুন কর্কট 4টে রাশি বললাম। এর পরবর্তী পর্যায়ে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, এই 4টে রাশি সম্বন্ধে আগামী দিনে বলবো। এই 4টে রাশি জানতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই 4টে রাশি সম্বন্ধে আগামী দিনে বলবো, তার জন্য অপেক্ষা করবেন।